তদন্ত কমিশনের প্রাক্কলন অনুযায়ী 2018 সালে 80% কেন্দ্রে রাতের বেলায় ব্যালট পেপারে সিল মেরে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করে রাখা হয় আগেই, মানে ইলেকশনের আগের রাত্রেই। আওয়ামী লীগকে জেতাতে প্রশাসনের মধ্যে এক ধরনের অসৎ প্রতিযোগিতা ছিল, ফলে কোনো কোনো কেন্দ্রে ভোট প্রদানের হার 100%-এরও বেশি হয়ে যায়। 2024 সালে বিএনপি সহ বিরোধী দল নির্বাচন অংশগ্রহণ না করায় এটা ডামি প্রার্থী নির্বাচনকে, ডামি প্রার্থী দিয়ে আপনারা সবাই জানেন আওয়ামী লীগের ভেতর থেকেই আরেকজন প্রার্থী দাঁড় করিয়ে এটাকে প্রতিদ্বন্দ্বিতামূলক করার একটা কৌশল গ্রহণ করা হয়। 3টি নির্বাচনের অভিনব পরিকল্পনা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী হয়, বাস্তবায়নে পুলিশ, প্রশাসন, নির্বাচন কমিশন, গোয়েন্দা সংস্থার একটি অংশ রাষ্ট্রীয়ভাবে ব্যবহৃত হয়। কিছু কর্মকর্তার সমন্বয়ে বিভিন্ন অফিসে সেল গঠন করা হয়, যা বিশেষ সেল গঠন করা হয়, যা বেসিক্যালি নির্বাচন সেল নামে পরিচিত। 2014-24 সাল 2014-2024 সময়কালে নির্বাচন ব্যবস্থাকে নির্বাচন কমিশনের কাছ থেকে মূলত প্রশাসনের হাতে নিয়ে যাওয়া হয়। এ সময়ে কমিশনের পরিবর্তে প্রশাসনই হয়ে ওঠে নির্বাচন পরিচালনার মূল শক্তি। 5ই আগস্ট যদি না হতো তাহলে বাংলাদেশে যত নির্বাচনই হতো পার্টি ইন পাওয়ার তাদেরকে ক্ষমতায় রেখে বাংলাদেশের যে প্রশাসনিক কাঠামো, যে ইলেকটোরাল সিস্টেম, গোয়েন্দা সংস্থাকে যেভাবে সাজানো হয়েছিল তাতে বাংলাদেশে কখনোই কোনো দলের পক্ষে, মানে যারা ক্ষমতায় ছিল তারা ছাড়া নির্বাচনে জেতা সম্ভব ছিল না। কারণ ভোটে সবই ছিল, শুধু ভোটাররা ছিল না।